Assalamu alaikum everyone. This is Farjana Aisha. Welcome back to my another vlog video. যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দী। অথচ সবার ভেতরে একটা শিশুসুলভ মন আছে, যে মিশতে চায়, মিলেমিশে থাকতে চায়, কম্প্রোমাইজ করতে চায়। শিশুর মতোই একটু পরেই ভুলে যায় সব কিছু। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা, বড় একা। তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বোঝা যায় কত ছোট আমাদের পৃথিবী, তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা। এটা একেবারেই খাঁটি মধু ছিল, মৌচাকের থেকে নিয়ে আসা। অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? আমরা সবাই জানি খাঁটি মধুর উপকারিতা অনেক। পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন বছর কেটে গেছে, সামনে আরো মিলিয়ন বছর হয়তো টিকে থাকবে। তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব। পৃথিবীর হিসেবে মাত্র কয়েক ন্যানোসেকেন্ড আমাদের স্থায়িত্ব। তবুও কেন এত মারামারি, এত হানাহানি, এত লোভ, এত লালসা, এত বিভেদ, এত ভেদাভেদ, এত দূরত্ব? নিজের পরিচয় জানি না, অথচ অন্যর জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না? মানুষের দেহের গতি খুব বেশি না, কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি। মানুষ চাইলে মুহূর্তে বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে, সেখানে ধাম করে মঙ্গল গ্রহে। মানুষ চাইলে পৃথিবীটা মুহূর্তেই ধ্বংস করে ফেলতে পারে, আবার চাইলে শান্তিতেও ভরিয়ে তুলতে পারে। এই আচারগুলো খুব সুন্দর, তাই না? এগুলো হচ্ছে আব্বু আমার জন্য নিয়ে এসেছিল, কারণ সে জানে যে আমি আচার খেতে খুব পছন্দ করি ছোটবেলা থেকেই। আর শুধু সুন্দর বললে ভুল হবে, এটা অনেক মজাদার ছিল। মানুষ বড়ই অদ্ভুত। যখন আপনি ভালো কিছু করবেন তখন কেউ কিছু বলবে না, উৎসাহ দিতে আসবে না, কিন্তু একটু খারাপ কিছু করে দেখুন, এটা নিয়ে আলোচনা এবং সমালোচনা করার মানুষের অভাব হবে না। সাধারণত দেখুন যে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন, ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন, একটা ভিডিওর পিছনে আপনাকে কতটা শ্রম দিতে হয়, ভয়েস ওভার করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, ক্যাপশন ভাবতে হয়, অনেক কিছুই সামলে একটা ভিডিও আপনাকে আপলোড করার পরিস্থিতি বানাতে হয়। তো সেই কষ্ট করা ভিডিওটা ভালো করে দেখবে না, আর দেখেও হচ্ছে ভালো একটা কমেন্ট করবে না, কিন্তু সেখানে যদি কোনো ভুল খুঁজে পায় সেটা নিয়ে সমালোচনা করা, খারাপ কমেন্টের অভাব হয় না। তো যাই হোক, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।